আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার আমার জবান ব্যতীত 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে। কয়টা ধরে কোন? 8টা। জানা লাগবে তো? এখন চিন্তা করি, এখানে এক কথা বলি, ওইখানে আরেক কথা বলি, মোটামুটি বুঝ করি। তুমি সুত্তাও আমি মোটামুটি ব্যবস্থা করে ফেলাম। মনে একটা মিথ্যা টাকার জন্য 1000টা মিথ্যা কথা বলে, এগুলো কাছে না নাই? আমি হাদিস মানুষ আমারটা মাথায় মিথ্যা মিথ্যা আমারটা কই কথা বুঝেন? আমাদের কিছু লোক দেখবেন হুজুর এবার রোজা একটা ভাঙিয়ে নেওয়া যায়। আল্লাহ কি রে আরে রোজা হয় না ভাঙবে কি কম দিই কে রোজা রইলে রে ভাঙবে আল্লাহ কি একটা রোজা ভাঙবে কত সত্যি হলো নাই রোজা হয় না ভাঙবে তাহলে জবানটা এই জবানটা আমার এত পরিমাণে মিথ্যা কথা বলে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। বিশেষ করে মিথ্যা জন্ম দেওয়ার জন্য তার মা বইল এই যে আগে ঘরে ঘাটে আমি এখন বাজারে আর থাকে বাজারে আমি চরিত্রে আমি এখন বিছনে আছি কি লোক নাই। তাহলে খবরদার বাংলা 1 নম্বর 8 নম্বর 1 নম্বর হলো তুমি যেই জমিনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করো ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে ও রব ও মালিক তোমার বান্দা আমার উপর থেকে হাঁটিয়া তারপরে তোমার বান্দা তারপরে গিয়ে গুনাহ করছে। তুমি তোমার জবানটা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা তোমার আমার জবানটা বন্ধ করে দিবে। জমিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে আল্লাহ আপনার বান্দা এরকম হাঁটিয়ে হাঁটিয়ে গেছে। দ্বিতীয় নম্বরে যে পাও দ্বারা হাঁটিয়ে গেছে এই পাও আল্লাহ তাআলার কাছে বলে দিবে। 3 নম্বরে বান্দা তোমার হাত 4 নম্বরে বান্দা তোমার চোখ এই চোখ দ্বারা কত সুন্দর নাচ দেখো মাঝে মধ্যে গুনাহ দেখো। এখানে অনেক প্রশ্ন থাকে ও হুজুর অনেকে তো পাও নাই অনেকে তো হাতও নাই অনেকে তো অন্ধ তাহলে পরবর্তী করার কি? এরপরে আল্লাহ তাআলা বলে এরপরে বান্দা তোমার কান আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিবে। অনেকে তো কানও নাই এক্সিডেন্ট সব চলে গেছে। এরপরে আসো বান্দা তোমার আমার যে ত্বক শরীরের চামড়া এই চামড়ার জবানটা আমার আল্লাহ খুলে দিবে। আল্লাহ তাআলার কাছে বলবে মালিক আপনার বান্দা এই গুনাহ করছে সবকিছু মালিকের কাছে বলিয়ে দিবে এ আল্লাহর বান্দা এটা থেকেও বাঁচিয়ে গেল শুধু গুনাহ। আল্লাহ তাআলা 2 কাদের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 2 কাদের মধ্যে আল্লাহ তাআলা তোমার আমার লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তাদেরকেও এড়িয়ে গেল বান্দা সুযোগ নাই। এরপরে বান্দা তুমি কি চিন্তা করছো? আল্লাহ তাআলা 2 রকমের আমলনামা হাতে দিবে। 1 নম্বর বান্দা ডান হাতের মধ্যে যারা আমলনামা পাইবে সোজা আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। আর আরেক বান্দা থাকবে যার আমলনামাটা আসবে হাতের বামের মধ্যে শুধু হাতে দাও এমন না বাম হাতটা কলিজার মধ্যে থেকে ঢুকাইয়া বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলে কিতাবান কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বান্দা তোমার আমলনামা পড়ো তুমি কি আমল করেছো সব কিছু লিপিবদ্ধ আছে তাকাইয়া দেখো তুমি নিজে নিজেই পড়ো। বান্দা বলে মালিক আমার চেহারাটা সামনের দিকে আমার আমলনামা পিছনের দিকে আমি কিভাবে দেখবো কিভাবে আমলনামা পড়বো? আল্লাহ তাআলা বলে ফেরেশতা এই বান্দার ঘাটটা বলায়া পিছনের দিকে ঘুরে দাও বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম এত সুন্দর বান্দাকে খাওয়াইলাম এরপরও বান্দা আমি আল্লাহর কুদরতি পাই সিজদায় লুকাই নাই আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাকি নাই আমি আল্লাহ তাআলাকে বান্দা
রব বলে স্বীকার করে নাই। এত নাজ নেয়ামত খাওয়ার পর বান্দা আমি আল্লাহ তাআলা কত মায়া করিয়া বানাইছি, তাকাইয়া দেখ দুনিয়ার মানুষের মধ্যে তাকাইয়া দেখো। ও যুবক ভাই, তোমার আমার পায়ে ধরিয়া বলি, তুমি তাকাইয়া দেখো এখানে যারা আছে দাড়ি পাকা আছে, জিজ্ঞেস করিয়া দেখো অনেকের মা দুনিয়া নেই, বাবা দুনিয়ায় নাই। এই দাড়ি পাকা অবস্থায় অনেকে দাদা হয়ে গেছে, মা হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে প্রশ্ন করো, ভাই তোমার মা তোমার কাছে কত বড় সম্পদ ছিল? এই বৃদ্ধা বয়সে চোখের পানিটা ফালাইয়া দেখবা চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, যেই ব্যক্তি হারাইছে সেই বোঝে কত বড় সম্পদ হারায় ফেলাইছে। হাজার নয়, লক্ষ নয়, মুহাব্বতকে আল্লাহ কোটি কোটি গুণে ভাগ করার পর, সেটাকে এক ভাগ করার পর সেটাকে আল্লাহ হাজার ভাগ করছে। সেখান থেকে রেণু পরিমাণে মায়া কিছু মুহাব্বত দুনিয়ার মধ্যে দিয়েছে। এর মধ্যে মাকে একটু সামান্য পরিমাণে বেশি দিয়েছে, এর থেকে বাবাকে একটু দিয়েছে। মা তাকাইয়ে দেখে সন্তান পানির মধ্যে পড়িয়া গেছে, মা সাঁতার জানে না। ও আল্লাহর বান্দা, 2 দিন আগে দেখো ওই পদ্মা নদীতে যে বাসটা পড়িয়া গেল, মা সন্তানকে জানলা থেকে বাহির করিয়া দিল, মা বের হইতে পারে নাই। মা চাইলে কিন্তু নিজে বাঁচতে পারত, কিন্তু মা সন্তানকে বাহির করে দিছে, মা আর বের হইতে পারে নাই। আল্লাহর বান্দা এমন নজির আছে আমাদের এই রাজাপুর, আমার গ্রামের মধ্যে এক আল্লাহর বান্দা রাস্তার মধ্যে সন্তান নিয়ে বের হইছে। সন্তান রাস্তার মধ্যে দৌড় দিছে, বাবা তাকাইয়ে দেখে বড় একটা গাড়ি চলে আসছে। সত্য কথা বলতেছি, বাবা তাকাইয়ে দেখে গাড়ি আসছে। বাবার যদি মায়া থাকলো নিজের প্রতি, বাবার সামনে অগ্রসর হয়ে দেখতেছে গাড়ি আসতেছে, তারপরে বাবা পিছনে যায় নাই। বাবা সন্তানকে ধাক্কা দিয়ে রাস্তার বাইরে পলায় দিছে, বাবা গাড়ির তলে পড়িয়াছে। এমন নজির আছে ও যুবক ভাই, সামান্য মায়া মায়ের মধ্যে থাকার কারণে মা সন্তানের জন্য পাগল। মা অসুস্থ, সন্তান ডাক দেওয়া বলে, ও ডাক্তার আমার মাকে বাঁচাও, প্রয়োজন আমার জীবনটা নিয়ে নাও। যদি দুনিয়ার সামান্য কয়েকদিন তোমার আমার মা তোমাকে আমাকে লালন পালন করার কারণে তোমার আমার মায়ের প্রতি এত ভালোবাসা, এত মুহাব্বত, যে মালিক তোমাকে আমাকে বানাইলো কত জানি মুহাব্বত করেছে। ওই তোমাকে আমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, দুনিয়ার কোন মায়া কোন মুহাব্বত আমি কারীম রব থেকে তোকে ফিরায় রাখলো? এ বান্দা, তুই কার জন্য পাগল হইলি বল? আমি রব তোর দিকে তাকায় থাকি, আমি কখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাকবি? তুই তোর জবানটা দ্বারা কখন মায়া লাগাই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি? আমি আল্লাহ সেই সময়ের জন্য তাকায় থাকি। ও যুবক ভাই, তোমার পায়ে ধরিয়া বলিয়া গেলাম, যাদের মা আছে বাবা আছে কদর করিও। সম্পদটা খুব দামি সম্পদ। জীবনের মধ্যে এমন একটা নিয়ামত আছে, যে নিয়ামতকে একবার হারাইলে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। সেই নিয়ামত, সেই দামি সম্পদটা হলো মা বাবা। যে হারাইছে সে বুঝি কত বড় দামি সম্পদ। আল্লাহ বান্দা মাহফিল করিয়া 2টা 3টা 4টা 5টা বাজে বাড়ির মধ্যে ঢুকতাম। বাড়ির সামনে যখন এই গাড়িটা থামিয়া যাইতো, সাথে সাথে দরজাটা খুলিয়া যাইতো। তাকায় দেখতাম আমার আব্বা চেহারা দিয়া দরজার সামনে বসিয়া বসিয়া ঘুমাইছে, অপেক্ষা করতো বাড়ি যাব, তারপর সন্তান ঘরে উঠিয়ে তারপরে ঘুমাইবে। যখন মাহফিলে রওনা দিতাম, বাবা ফোন দিত, কতদূর গেছো, কিভাবে গেছো, এমন জিজ্ঞাসা করতাম। মজান কেন সবাই ঘুমায়, আপনি কেন সজাগ একটু বলেন? ডাক দিয়ে বলে, তুমি আমার গরিবের টুকরো সন্তান, তুমি সময় আছো, কেমন আছো, কিভাবে আছো? আমি বাবা তোমার জন্য অপেক্ষা করি, তুমি আসবা, আমি ঠান্ডা মাথায় ঘুমাইবো। আল্লাহর বান্দা, 3টা বছর হয়ে গেল, আর কেউ দরজা খুলে
যুবক ভাই, আগে ঘরে যাওয়ার পর বাবার সাথে দেখা হইতো, এখন রাস্তায় বসে কবরস্থানে বাবার সাথে দেখা হয়। যুবক ভাই, তোমার পায়ে ধরিয়ে বলিয়া গেলাম, এখনো তোমার মাকে তুমি দাম দাও না, তুমি তোমার মাকে কদর করো না, তোমার বাবাকেও কদর করো না। এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা এত মায়া দিল মায়ের মধ্যে, বাবার মধ্যে, সেই মালিক কতটা পরিমাণ তোমাকে আমাকে ভালোবাসে। যখন আমলনামা দেখবে, ওই আল্লাহর বান্দা বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে একটা গুনাহ বাদ যায় না, একটা নেকও বাদ যায় না। আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহ তোর জন্য কত নাজ নিয়ামত বানাইছি, কিন্তু বান্দা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দৈনিক তোকে 5 বার ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুই বান্দা কল্যাণের জন্য আসো নাই, নামাজের জন্য আসো নাই, তারপর আমি আল্লাহ তোকে ফিরা দেই নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমি আল্লাহর রহমতের দরজা থেকে ভাগিয়া যাস না, আয় আয় আয়। তুই গুনাহ করছো, তুই তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করিয়ে দিব। এই জন্য আল্লাহর বান্দা প্রত্যেকের পায়ে ধরিয়া বলিয়া গেলাম, এই সময়টা খুব দামি সম্পদ, সময়টা খুব দামি সম্পদ। এই সময় চলে গেলে আর সুযোগ নাই। আমি এতটুকু বলি শেষ করব। তুমি আমি হয়তো বা মনে রেখেছি আর হয়তো বা 20 বছর, 50 বছর, 30 বছর বাঁচবো। না না না, কিতাবের মধ্যে আছে, তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে। বয়স মাত্র 35 বছর, 60 বছর তো বাঁচবো বলাই। কিতাবের মধ্যে আছে, তুমি আমি দুনিয়ার মধ্যে আছি, তোমার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে। তাকাইয়া দেখো, তুমি দুনিয়া আসছো, তোমার জওয়ানের মৃত্যু শুরু হয়ে গেছে। তুমি দুনিয়া আসছো, শরীরের ব্যায়াম শুরু হয়ে গেছে, শক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। এখন বৃদ্ধা হয়ে গেছে, মোটামুটি 2-1 কাজ চলছে। সেখান থেকে আস্তে আস্তে বড় হইল, দেখতে না দেখতে কেমন জানি পাকিয়ে সাদা হয়ে গেছে। এখানে বলা হয়, এই দাড়ি পাকিয়ে গেছে মানে হলো, ও আল্লাহর বান্দা, তোমার এই অঙ্গটার মৃত্যু হয়ে গেছে। চোখে আগে ভালো দেখতে, এখন দেখো না, তোমার অঙ্গটার মৃত্যু হয়ে গেছে। এই জন্য খবরদার, এই চোখের মধ্যে একটা পানি আছে, এই পানিটা খুব দামি সম্পদ। এই জন্য মালিকের দরবারে বেশি বেশি কাঁদো, বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি মালিকের কাছে চাও, আর বলো, রব্বুল আলামিন তোমার কাছে চাই, তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা একজন আছে, বান্দার আছে, সারাদিন ইবাদত করে, তারপরে বলে, মালিক, যেরকম গোলামি করার কথা ছিল সেরকম করতে পারি না, কাঁদে, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়া মাওলা রে। আমার দয়ার মাঝুরি, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি তোমার তালাশি, মাহফিল ময়দানে করলাম বিছানা, জান্নাতের বাগানে করলাম বিছানা। এই জন্য আল্লাহর বান্দা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আজকে মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে কথা বলা, আজকে শ্রবণ করা তোমার আমার জীবনের শেষ শ্রবণ হতে পারে। এই জন্য আল্লাহর বান্দা হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাহিরে যাইও না।
এখানে উপস্থিত যারা আছেন, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদার বয়সী, কেউ আমার নানার বয়সী, দাদার বয়সী, আমি পড়তে গেছে কেউ অবসরের কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে